ডায়মন্ডে এই নদীর পাড়ে অনেক হচ্ছে পুরাতন কেল্লা, লাইট হাউসের ধ্বংসাবশেষ আছে। পুরাতন সময় তো এটা বন্ধ ছিল। ক্যানিং, ডায়মন্ড, হাসনাবাদ এগুলো হচ্ছে ডকঘাট সব একটা সময় বন্দর এরিয়া ছিল। ডায়মন্ড হারবার মেন পিকনিক স্পট, ওর পাশেই প্রচুর ধ্বংসাবশেষ আছে। এখানেও আশেপাশে দেখছি নদীর পাড়ে। আর এই সামনে দেখতে পাচ্ছ এটা তো লাইট হাউস, এটা হচ্ছে জাহাজ চলাচলের জন্য, ওদের সিগন্যাল দেওয়ার জন্য। এত দূর এলাম, একেবারে দেখি মাথা অবধি কি আছে, মোহনা অবধি। কারণ এই দিকটা তো কোনোদিন আসেনি। এটা মনে হচ্ছে সক্রিয় নেই নাকি? হ্যাঁ, আমি জানি এইগুলো সেই পুরাতন ইয়ে। হ্যাঁ, এগুলো পুরাতনে মাটির রাস্তা শুরু হয়ে গেছে, এতক্ষণ ইটের রাস্তা ছিল। তো অনেকদিন বর্ষা হয়নি তো যাওয়া যাচ্ছে, বর্ষা হলে অসুবিধা হয়ে যেত। ওপর দিয়ে আমার রিক্স হয়ে যাবে, যাই নিচে দিয়ে। না না, কি পায়ে কাদা লেগে গেছে? ও আচ্ছা আচ্ছা, না ওপর দিয়ে গেলে হাত কখন একটু এদিক ওদিক হয়ে যাবে না, পুরো নিচে পড়তে হবে। একা ঠিক আছে। এ পাশে তো অফরোডিং শুরু হয়ে গেছে রে। এটা হচ্ছে অন্যরা হলে কি বলতো, বিশাল অফরোডিং এর জায়গায় চলে এসেছি গাইস। মাটি রাস্তায় তো এরকম থাকবে। সে বাইকের মতো আমার শুধু পিছনে পা চলে যাচ্ছে। দেখি কতদূর যাওয়া যায়, যতদূর যাওয়া যায় যাব। ওই আর একটুখানি বাকি আছে। এইরকম প্রকৃতি, এইরকম থাকলে সারাদিন গাড়ি চালাতে কোনো অসুবিধা হয় না। ভালো আছে। হ্যাঁ, বাঁদিক দিয়ে নেব। গাড়ি যায় এই না ডাক। হ্যাঁ, লোক যায় মানে আমরাও যেতে পারবো। এখানে আশেপাশে বাড়িঘর নেই, কিন্তু ভিতরে ভিতরে গ্রাম দেখতে পাচ্ছি অনেক। তুই ভাবতো এখানকার লোক কিভাবে যাতায়াত করে। এই দেখো, হ্যাঁ চিংড়ি মাছের পোনা বাসছে। আমাদের ওদিকে পিন বাগদা বলে। এটা হচ্ছে এতে গিয়েও পেয়েছিলাম, উড়িষ্যাতে গিয়েও বাগদা সি বিচে পেয়েছিলাম। এই ওই ওই পিন বাগদা না, আমরা কিন্তু চিনতে পারবো না, গাছের শিকড়ের থেকেও সরু। যখন বাংলাদেশে যেত এই মাছের পোনা ভীষণ বাজার ছিল আমাদের সুন্দরবন অঞ্চলে। মানে দিনে এমনও হয়েছে 5,000 6,000 টাকা ইনকাম করেছে লোক। 1 টাকা করে হচ্ছে পিস ছিল তখন। তারপরে বাংলাদেশে যাওয়া বন্ধ হয়ে গেল, হয়ে গিয়ে পিন বাগদা মানে বাগদা মাছের একদম বাজার পড়ে গেল। অ্যাকচুয়ালি আমরা যে বড় বড় বাজারে বাগদা খাই, এটা হচ্ছে ওর বাচ্চা। নদীর থেকে ওরা ধরে নিয়ে ফিশারিতে, বড় বড় ফিশারিতে ছাড়ে। ভালো হলো এ সাইডটা এলাম। এটা হ্যাঁ হ্যাঁ, এটা মোহনা না সাগর পড়ে যাচ্ছে রে? তোর ম্যাপ কি বলে? সামনে এত বড় এটা কি? এই সামনে নদী। আর যাওয়া যাবে না, এই অবধি শেষ। কি বলছিস? হ্যাঁ ভাই, না ভাই এখানে যাওয়া যাবে। আরে সোজা মোড়া না। দেখো এইখানে অবস্থা দেখো, যাওয়া যায় কিন্তু ও সাইডে গিয়ে আর লাভ নেই না। এই অনেকটা দারুণ জায়গায় এলাম আজকে, একটা নতুন জায়গা।
ধসে যাবে না তো? স্কুটিটা এবার ঠিক করি, করে হচ্ছে তারপরে এ করবো। দেখো আরেকবার দেখো কোথায় চলে এসেছি। এই রাস্তাটা ধরে ধরে এসেছি। ও রাস্তাটা দারুণ লাগছে কিন্তু, তাই না? চলো এখানে কিছু ফটো তোলা হোক।